হত্যা, ষড়যন্ত্র, উস্কানিসহ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগ ট্রাইব্যুনালে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। আর আসামি পক্ষের আইনজীবী বলেন, এখনও অপরাধ প্রমাণিত হয়নি। খালাসের সুযোগ যেমন রয়েছে, তেমনি বাতিল হতে পারে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিও। আর দ্রুততম সময়ে জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি শহীদদের স্বজন ও ভুক্তভোগীদের। সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। গাজী এম.এইচ. তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সবকিছু সক্ষম হয়েছে। আমি একটু জানতে চাই যে সবকিছু প্রমাণ করতে যদি রাষ্ট্রপক্ষ সক্ষম হয়, তাহলে সর্বোচ্চ শাস্তি আসলে কি হতে পারে? আপনাকে স্বাগত জানাচ্ছি গাজী এম.এইচ. তামিম। আপনার কাছে শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, সন্দেহাতীতভাবে যদি সব প্রমাণ করে থাকে রাষ্ট্রপক্ষ, আমার একটু জানার ইচ্ছে যে সর্বোচ্চ শাস্তি আসলে কি হতে পারে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ডিবিসির সকল দর্শককে আসসালামু আলাইকুম। যে আপনারা জানেন যে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। ৫৪তম সাক্ষী হিসাবে এই মামলার তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দি প্রদান করেছেন। নেক্সট সোমবারে তার জেরা হবে এবং তারপরে একটি ধাপই বাকি আছে রায়ের আগে, সেটা হলো যুক্তিতর্ক উপস্থাপন। প্রথমে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করবে, তারপরে ডিফেন্স এটার যুক্তিতর্ক উপস্থাপন করবে, এর বিরুদ্ধে প্রসিকিউশন রিপ্লাই দিবে। এর মাধ্যমে ট্রাইব্যুনাল সিএভি অর্থাৎ রায়ের জন্য অপেক্ষমান রাখবেন এই মামলাটি। তারপরে ট্রাইব্যুনাল নির্ধারণ করবেন কবে এই মামলা রায় ঘোষণা। প্রসিকিউশন মনে করছে যে এই মামলায় যে ৫৪ জন সাক্ষী জবানবন্দি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন স্পটে আমরা দেখেছি যে ৬৪টি জেলার মধ্যে ৫১টি জেলাতেই লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপরে গুলি হয়েছে। ৪০টি জেলাতে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং জি, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় যেদিন হবে, রায় হওয়ার পর সর্বোচ্চ শাস্তিটা কি রকম হতে পারে? এই আইনে রায়ের ব্যাপারে যেটা বলা আছে সেটি হলো যে প্রথম বলা আছে যে যদি সন্দেহাতীতভাবে এই মামলার অভিযোগ প্রমাণ হয় তাহলে এটি মৃত্যুদণ্ড, অথবা ট্রাইব্যুনাল যে শাস্তিকে যুক্তিযুক্ত মনে করেন সেটি অন্য যে কোনো মেয়াদের শাস্তি হতে পারে। সাথে সাথে ২০২৪-এর গণঅভ্যুত্থানের পরে এই আইন সংশোধন হয়ে আরেকটি শাস্তি যুক্ত হয়েছে, সেটা হলো আসামির সম্পদ বাজেয়াপ্ত করে এই মামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বরাবর অর্পণ করতে পারবেন। এই সুযোগটি এই আইনে রয়েছে। জি, আমার আরেকটা প্রশ্ন রয়েছে যে আইন এটা হচ্ছে আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে এখনো অপরাধ প্রমাণিত হয়নি, খালাসের সুযোগ যেমন রয়েছে তেমনি বাতিলও হতে পারে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ নোমানের জবানবন্দিও। এটা কি সম্ভব? জি, উনি যেটা বলছেন এটি হলো আমাদের বাংলাদেশে প্রচলিত যে আইন, তাকে বলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় যদি কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে কোনো জবানবন্দি প্রদান করে থাকে তার ক্ষেত্রে ওনার ওই কথাগুলো, ওই শর্তগুলো প্রযোজ্য হয়। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে যদি কেউ অ্যাপ্রুভার হয় এবং অ্যাপ্রুভার হওয়ার পরে সে ট্রাইব্যুনালে দাঁড়িয়ে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করে এই ঘটনার, ট্রাইব্যুনাল নির্ধারণ করবেন যে তার এই ঘটনা ট্রু নাকি ফুল। এটি ম্যাজিস্ট্রেটের কাছে কি বললো না বললো এটি এই ট্রাইব্যুনালের বিচার কার্যে কোনো কিছু যায় আসে না। শুধু তাই নয়, আমরা যদি ওনার সাক্ষ্য এখানে নাও ধরি, যে আরো ৫৩ জন সাক্ষীর জবানবন্দি হয়েছে, বিশেষ করে আমরা যদি সাক্ষীর জবানবন্দিটাকে এখানে আমলে না নিই, যে ডকুমেন্টারি এভিডেন্স এখানে জমা দেওয়া হয়েছে প্রায় সহস্রাধিক মৃত্যুর সনদ, যেটা বাংলাদেশের সরকারিভাবে গেজেট পাবলিশ হয়েছে, আহতদের গেজেট পাবলিশ হয়েছে, মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে, যারা প্রত্যক্ষদর্শী তারা সাক্ষী দিয়েছে, যারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নেই বাকি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ট্রাইব্যুনালের সামনে দাঁড়িয়ে অঝরে কেঁদেছে, ট্রাইব্যুনালের প্রত্যেকটি উপস্থিত ব্যক্তি অঝরে কেঁদেছে, সেটা দেখে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল আল জাজিরা, বিবিসি, আইটিজেপি, ইউএন এতগুলো রিপোর্ট এখানে আমরা জমা দিয়েছি ট্রাইব্যুনালে। এরপরে আর আমরা এটাকে মনে করছি যে পৃথিবীর ইতিহাসের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের মধ্যে অকাট্য দলিল আমরা ট্রাইব্যুনালে, সেসব অকাট্য দলিল আপনাদের কাছে, সেসবই আপনারা পেশ করেছেন আদালতে। এটি একটি বিষয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ গাজী এম.এইচ. তামিম, আপনি যুক্ত হবার জন্য।